ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, যাতে দেখা যায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরই ছিল অভিযানের মূল টার্গেট। হামলার পর হতাহতদের নিয়ে ছোটাছুটি চলে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে। ইরানের অভিযানের পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও। এরই মধ্যে শুক্রবার রাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় কোম শহরে। ইসরায়েলি হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক বহুতল ভবনে। হামলা হয় মিসাইল স্টোরেজ এবং লঞ্চিং সাইটেও। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে তেহরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন চলবে ইরানে হামলা। যতদিন প্রয়োজন ততদিনই হামলা চলবে, কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে, তাও ডাবল হুমকি। একদিকে আছে মিসাইল, একটি দুটি নয়, 20,000 মিসাইল, আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা, তাও এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে। শনিবার ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এ সময় বিভিন্ন অবকাঠামোয় বিস্ফোরণ হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।